রাত তখন 11:30 বাজে। এক পুরোনো রেল লাইনের ধারে এক প্রাচীন শ্মশান আছে, কালীঘাট শ্মশান। তার চারদিকে তাল গাছ আর ঝোপঝাড়ে ঘেরা। হালকা কুয়াশাও পড়েছে তখন। মাঝে মাঝে দূর থেকে শুনে যায় শিয়ালের ডাক। আর শ্মশানের বাইরের দিকে একটা টিনের চালওয়ালা একটা ছোট্ট দোকান আছে। ওই দোকানের ভেতরে টিম টিম করে জ্বলা কেরোসিন তেলের একটা ল্যাম্পও রয়েছে। আর ওই দোকানে লেখা আছে রাধুর চায়ের দোকান। রাধু বলতে 50 বছরের এক বয়স্ক লোক। মুখে তার এক মুখ হাসি, চুলগুলোও পাকা, কিন্তু চোখে একটা অদ্ভুত শান্ত ভাব আছে। সে ওই দোকানটা খালি রাত্রিবেলায় খোলে। আর ওইখানকার শ্মশানের দাহকারী বা লোকাল ড্রাইভাররা যখন কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে এই রাত্রির বেলা সে কেন দোকান খোলে, তখন রাধু বলে, এই চায়ের দোকানটা বাপু যদি আমি না খুলতাম তাহলে এই শ্মশানে আর মারা যাওয়া যেত না। সবাই তখন রাধুর কথা শুনে হেসে উড়িয়ে দেয়, কিন্তু ওই হাসির মধ্যেও কিরম একটা ঠান্ডা ভাব লুকিয়ে থাকে। সেই দিন রাত্রিবেলা অমিতাভ বলে এক সাংবাদিক আসে। এই অমিতাভের কাজ হলো পুরোনো পুরোনো জায়গায় গিয়ে ওখানকার কিছু ছবি বন্দি করে রাখা। তারপর অমিতাভ এসে সুজা সেই চায়ের দোকানে বসে পড়ে। দাদু, আমি শুনেছি এই শ্মশানে নাকি অনেক রহস্য আছে, সত্যি কি তাই? কেউ মরার পরও নাকি ফিরে আসে? সব শ্মশানে বাবু একটা না একটা রহস্য থাকে। এখানে যেসব আত্মারা আসে তারা কি বলতো আর এখানে থেকে যেতে চায় না, এখানেই যে তারা থাকতে চায়। তারপর রাধু চাল ঢালতে ঢালতে বলে, কিন্তু বাবু, শ্মশানে এসে বেশি কিছু জানার চেষ্টা করাও কিন্তু ভালো নয়। রাধুর চোখে তখন একটা অদ্ভুত ঝিলিক লক্ষ্য করা যায়। চা খেতে খেতে অমিতাভ খেয়াল করে হঠাৎ বাতাসে একটা পোড়া গন্ধ ভেসে আসছে। অমিতাভ তখন এদিক ওদিক তাকিয়ে দেখতে পারে দূরে কুয়াশার ভেতরে একটা লালচে আলো জ্বলছে। অমিতাভ তখন মনে করে ওটা কোনো দেহ সৎকারের কাজ চলছে। এই রাতে এখনো চিতা চলছে? হ্যাঁ বাবু, আজ রাতটা যে অমাবস্যার। আজ রাতে যাকে পোড়ানো হচ্ছে সে আসলে মরিনি, তাকে মারা হয়েছে। কে? কাকে? রাধু তখন হাসে, কিন্তু কোনো উত্তর দেয় না। ঠিক তখনই দোকানের বাইরে থেকে একটা আওয়াজ ভেসে আসে। কেউ যেন চপ চপ করে পায়ের শব্দ বার করছে, যেন মনে হয় কেউ ভেজা মাটিতে হাঁটছে। ঠিক তখন একটা মানুষ এসে দাঁড়ায় ওইখানে। তার পুরো শরীর ভিজে, মুখের সামনেতে যেন কিরম একটা কালো কুয়াশায় ঢাকা। সে তারপর ওইখানে এসে বলে, একটা চা দাও তো, বেশ কড়া করে। রাধু তখন কিছু না বলি তার কাপটা বাড়িয়ে দেয়, কিন্তু অমিতাভ দেখে চায়ের কাপটা কিন্তু ওই লোকটা ধরে নেই। তবুও যেন চাটা আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে। অমিতাভ তখন চমকে ওঠে, ওটা কি হচ্ছে? রাধু তখন শান্তভাবে বলে, ও যে আমাদের নিয়মিত ক্রেতা বাবু। অমিতাভ তখন কিছু বোঝার আগেই সেই মানুষটা হাওয়াতে কুয়াশার সঙ্গে মিলিয়ে যায়। অমিতাভ তখন স্থির হয়ে একটুও বসতে পারে না। সে চায়ের দাম দিয়ে বলে, আমি একটু শ্মশানের ভেতর থেকে ঘুরে আসছি। আধু তখন অমিতাভকে থামাতে যায় আর বলে, রাত্রিবেলা ভেতরে যেও না, আত্মারা যে আজকে ঘুমোবে না। অমিতাভ তখন কারো কথা পরোয়া না করে তার হাতে থাকা টর্চ লাইটটা নিয়ে সোজা শ্মশানের ভেতর দিকে চলে যায়। সে ভেতরে গিয়ে দেখতে পায় অনেক অর্ধেক ভাঙা চিতা ওইখানে পড়ে আসে। ঠিক তখন অমিতাভের কানে একটা ফিসফিসে গলায় কথা ভেসে আসে, আমার চা ঠান্ডা হয়ে গেছে, কেউ কি দেখেছো? আমার চা পুরো ঠান্ডা হয়ে গেছে। অমিতাভ তখন চারদিকে খেয়াল করে, কিন্তু তার মনে হয় সে আওয়াজগুলো যেন তার চারদিক থেকে ভেসে আসছে। অমিতাভ তখন হন্তদন্ত করে
সোজা সে রাধুবাবুর কাছে চলে আসে। তারপর রাধুবাবুকে জিজ্ঞাসা করে, দাদু, এই আওয়াজগুলো কে দিচ্ছিল? তুমি ওদের বাবু শ্মশানের ভেতরে গিয়ে ঘুম ভাঙিয়েছো, এখন কিন্তু ওরা তোমার পিছু নেবে। অমিতাভ তখন তার রিপোর্টটা শেষ করতে চায় আর রাধুকে বলে আরো 1 কাপ চা দিতে। যখন রাধু চাটা দেয়, অমিতাভ তখন লক্ষ্য করতে পারে তার চায়ের কাপটাও যেন ঠান্ডা, আর কিরম চারদিক থেকে একটা কুয়াশার পর্দাও নেমে আসছে সেইখানে। আজ থেকে 20 বছর হলো আমি এই দোকানটা খুলেছি, শুধুমাত্র ওদের জন্য। ওদের জন্য মানে? আত্মাদের জন্য? হ্যাঁ, আমি যখন মারা যাই তখন আমার চায়ের গন্ধ এই মাটিতে থেকে যায়, তাই আমি আবার ফিরে এসেছি এই চায়ের দোকান চালাতে। তখন ওই কথাটা শুনে অমিতাভের চোখ যেন বড় বড় হয়ে যায়। মানে আপনি? আমি রাধু না বাবু, আমি সেই রাধু যে 20 বছর আগে এই শ্মশানে পড়েছিল। রাধুর মুখের হাসি হঠাৎ তখন বদলে যায়, ল্যাম্পটাও হঠাৎ করে নিভে গেল, চারদিক অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। তার মধ্যখানে মনে হচ্ছে রাধুর দুটো চোখ জ্বলছে আগুনের মতো। তখন রাধুও আস্তে আস্তে পুরোপুরি পরিবর্তন হয়ে গেল। আরে তুমি হলে এই দোকানের শেষ ক্রেতা। অমিতাভ তখন কি করবে কিছুই বুঝতে পারছে না। সে তক্ষুনি ওইখান থেকে দৌড়ে পালিয়ে যেতে চায়, কিন্তু সে ওইখানেই হোঁচট খেয়ে পড়ে যায়। তখন সে দেখতে পারে তার চারদিকে যেন আস্তে আস্তে ছাই ঘুরছে, বাতাসে কিরম একটা পোড়া পোড়া গন্ধ। তার দেখে মনে হচ্ছে চারপাশে অসংখ্য ছায়া দাঁড়িয়ে আছে, সবাই একই কথা বলে চলেছে। রাজুর চা কোনোদিনও ঠান্ডা হয় না। পরের দিন সকল গ্রামবাসীরা ওইখানে দেখতে পায় রাধুর দোকান ওইখানে আর নেই। ওইখানে শুধু পড়ে আছে ছাই, আর ওইখানেই রাখা আছে একটা ভাঙা ক্যামেরা। ওই ক্যামেরা থেকে আওয়াজ শোনা যায়, আমার চা গরম দাও রাধু। আর তারপর থেকে প্রতি অমাবস্যার রাতে সেই দোকান আবারও খুলে যায়। আবারও সেই দোকানে টিম টিম করে আলো জ্বলে, আর যদি ওর পাশ দিয়ে কেউ যায় ওইখানে শোনা যায়, চা খাবেন বাবু, চা, গরম চা। আর কেউ যদি ওই কথা শুনে থেমে যায়, তার পরের দিন ওইখানে পড়ে থাকে একটা ভাঙা কাপ আর পোড়া ছাই। আজ শেষ অবধি রাধুর দোকান কিন্তু এখনো খোলা।